2024-25 অর্থবছরের বাজেট পাশ হয়েছে, যার আকার প্রায় 8 লক্ষ কোটি টাকা। সেই বাজেটের কিছু সুসংবাদ এবং দুঃসংবাদ নিয়ে আজকের আয়োজনে আমি সাথে আছি রিয়াজুল আলম রাব্বি। শুরুতেই কিছু দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই, কারণ এই মুহূর্তে যারা ভাবছেন বাইরে তীব্র গরম, রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না, এসি কিনবেন, তাদের জন্যই দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে এসির দাম বাড়তে পারে। সেই সাথে আসন্ন কোরবানিকে মাথায় রেখে যারা ভাবছেন বাসার জন্য ফ্রিজ কিনবেন, তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারে ফ্রিজের দামও বাড়বে। প্রাইভেট মেডিকেলের সরঞ্জামের উপরও বাড়তি কর আসতে পারে, যার ফলে বাড়বে চিকিৎসার ব্যয়। এছাড়া যারা সিগারেট খেতে পছন্দ করেন কিংবা জর্দা খেতে পছন্দ করেন, তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে সিগারেট এবং জর্দার উপরও বাড়তি কর আরোপ করা হয়েছে। সেই সাথে যেটা আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস, মোবাইল বিল কিংবা ইন্টারনেট, সেই ইন্টারনেট সেবা এবং মোবাইল বিলের উপরে বাড়তি কর আরোপ করা হবে, যার ফলে খরচ বেড়ে যাবে। এছাড়া যারা সফট ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে সফট ড্রিঙ্কসের খরচ বেড়ে যাচ্ছে। যারা কাজু বাদাম খেতে পছন্দ করেন, তাদের জন্য দুঃসংবাদ, কাজু বাদামের প্রাইস বাড়বে। এই গরমে যারা বাইরে থেকে ঘুরে ফিরে ভাবছেন একটু আইসক্রিম খাবেন কিংবা একটা জুস খাবেন, তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে আইসক্রিম এবং জুসের উপরও বাড়তি কর আরোপ করা হবে, যার ফলে দাম বেড়ে যাবে। যারা গাড়ি কেনার চিন্তা করছেন, তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে গাড়ির দাম বাড়তে পারে। সেই সাথে গাড়ির এলপিজি কনভার্সন করবেন কিংবা সিএনজি কনভার্সন করবেন, তাদের জন্য যারা চিন্তা করছেন, তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে এই এলপিজি এবং সিএনজি কনভার্সনের উপরও বাড়তি কর আরোপ করা হবে, যার ফলে খরচ বেড়ে যাবে। যারা জেনারেটর কেনার কথা ভাবছেন, তাদেরকেও বাড়তি টাকা গুনতে হবে। এছাড়া আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস, যে পানির ফিল্টার, বিশুদ্ধ পানির ফিল্টার, সেই পানির ফিল্টারেরও খরচ বেড়ে যাচ্ছে, যার ফলে এটার খরচ বাড়বে। একই সাথে এলইডি বাল্ব, টিউবলাইট, এগুলোর উপরও বাড়তি কর আরোপ করা হবে, যার ফলে খরচ বেড়ে যাবে। নিরাপত্তা সেবার ক্ষেত্রে বাড়তি কর আরোপ হবে। কেউ যদি ভাবেন যে এখন বিদেশে যাবেন কিংবা একটা বাইরে ট্যুর করবেন, বিমানে করে কোথাও যাবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বাড়তি টাকা গুনতে হবে, কারণ বিমানের যে টিকিট প্রাইসিং, সেই প্রাইসিংয়ের উপরও বাড়তি কর আসবে। এছাড়া যে বুকিংয়ের যে প্রসেস, সেই প্রসেসের উপরও বাড়তি কর আসতে পারে। এছাড়া যারা ভাবছেন যে বন্ধের দিন পরিবার নিয়ে ঘুরতে যাবেন, কোনো থিম পার্কে যাবেন, তাদের জন্য দুঃসংবাদ, কারণ থিম পার্কের যে প্রবেশ মূল্য, সেই প্রবেশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। নির্মাণের ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজনীয় একটা উপাদান ইট, সেই ইটের উপরও বাড়তি কর আসবে, যার ফলে তার দাম বেড়ে যাবে। দর্শক, যদিও আমরা চাই না আপনার সাথে এমনটা হোক, কিন্তু যাদের পরিবারের সদস্য এই মুহূর্তে ডায়ালাইসিসের সাথে যুক্ত বা সম্পৃক্ত, যাদের পরিবারের সদস্যদেরকে কারো না কারো ডায়ালাইসিস করতে হচ্ছে, তাদের জন্য কিছুটা স্বস্তির সংবাদ, কারণ এবারের বাজেটে যে কিডনি ডায়ালাইসিস, সেটার খরচ কমানো হয়েছে। যেহেতু একটা ডেঙ্গু মৌসুম আসন্ন এবং চলমান, তো সেই ক্ষেত্রে ডেঙ্গু কিটের উপরও মূল্য আরোপ করা হয়েছে, যার ফলে যে কিটের প্রাইস, সেই প্রাইসটাও কমে আসবে। যারা চা খেতে পছন্দ করেন কিংবা কফি খেতে পছন্দ করেন, তাদের জন্য সুসংবাদ, কারণ এবারের বাজেটে চা এবং কফি দুইটারই উপরই মূল্য হ্রাস হয়েছে। সেই সাথে এটার যে একটা অন্যতম উপাদান গুঁড়া দুধ, আমদানিকৃত গুঁড়া দুধ, সেই গুঁড়া দুধের উপরেও মূল্য হ্রাস হয়েছে, যার ফলে যারা চা প্রেমী কিংবা কফি পছন্দ করেন, তাদের দুজনেরই সুসংবাদ। যারা এই মুহূর্তে ভাবছেন দেশীয় মোটরসাইকেল কিনবেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ এবারের বাজেটে দেশীয় মোটরসাইকেলের উপর মূল্য হ্রাস করা হয়েছে, যার ফলে আপনি কিছুটা কম প্রাইসে গাড়িটা কিনতে পারবেন। যারা ভাবছেন ল্যাপটপ কেনার কথা চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিছুটা সুসংবাদ আসতে পারে, কারণ এবারের বাজেটের আশা করা হচ্ছে যে ল্যাপটপের প্রাইসও কমবে। যারা চকলেট খেতে পছন্দ করেন, চকলেট লাভারদের জন্য সুসংবাদ, কারণ এবারের বাজেটে চকলেটের প্রাইস কমানো হয়েছে। সেই সাথে বিমানের ইঞ্জিনের দামও কমানো হয়েছে। কারো ব্যাংক অ্যাকাউন্টে যদি এই মুহূর্তে 10 লক্ষ টাকা থেকে থাকে, তাহলে তাকে 3,000 টাকা, কারো যদি 50 লক্ষ টাকা থেকে থাকে, তাকে 5,000 টাকা, এবং কারো যদি ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা থেকে থাকে, তাকে হয়তোবা 10,000 টাকা আবগারি শুল্ক দিতে হতে পারে। সেই সাথে এক ব্যক্তির নামে একাধিক গাড়ি যদি থেকে থাকে, তাকে হয়তোবা 10% সারচার্জ দিতে হতে পারে। এছাড়া করমুক্ত আয়সীমা 3,50,000 টাকাই রয়েছে। বিশেষ করে একটা সুযোগ এসেছে, যারা এই মুহূর্তে ভাবছেন কালো টাকাকে সাদা করবেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ এবারের যে বাজেট, সেই বাজেটে 15% মাত্র জরিমানা দিয়ে আপনি কালো টাকা সাদা করতে পারবেন। দর্শক, সুসংবাদ এবং দুঃসংবাদের মাঝে এবার আমরা সামারিতে যদি আসি, তাহলে এবারের যে বাজেটের যে মূল পরিমাণটা ধরা হয়েছে, সেটা 7,97,000 কোটি টাকা, যার মধ্যে ঘাটতি আছে প্রায় 2,56,000 কোটি টাকা। এবারের বাজেটের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75% এবং মূল্যস্ফীতি টার্গেট ধরা হয়েছে
6.5%। দর্শক, এই ছিল এই বাজেট নিয়ে বিশেষ আয়োজনে। বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন বাংলাভিশন এবং বাংলাভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন আমাদের নিউজ পোর্টাল bbnews24.com-এ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।